শীতকালে কিন্তু আমাদের পিঠে পুলি খেতে ভীষণ ভালো লাগে। আজ আপনাদের সাথে একটা পিঠের রেসিপি শেয়ার করছি, ভাপা পুলি। চলুন তাহলে দেখে নিই একবার। এখানে একটা নারকেলের অর্ধেকটা মালা কোড়ানো আছে। এখানে খেজুর গুড় নিয়েছি 2 টেবিল চামচ। গুড় দিয়ে নারকেলটাকে আগে পাক দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় মিনিট 5 ধরে নারকেলের পুরটাকে নাড়াচাড়া করে নিলাম। এখানে 1 টেবিল চামচ তিল দিয়ে দিচ্ছি। আমার দিদাকে দেখতাম নারকেলের পুরের মধ্যে, মানে সেদ্ধ পুলির যে নারকেলের পুরটা করতো, তাতে কিন্তু তিল দিত এবং খেতে কিন্তু খুব ভালো লাগতো। সেজন্য আজকে আমি তিল ব্যবহার করলাম। আবার মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিলাম। 2 এলাচ গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। পুরটা তৈরি হয়ে গেল। এখানে মেজারিং কাপে 1 কাপ জল মেপে নিয়েছি। জলটা দিয়ে দিলাম। জলটা ফুটে আসার পরে সামান্য একটু নুন দিয়ে দিলাম। মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম, চালের গুঁড়োটাকে দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। ভালো করে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিলাম। ঢেকে রাখছি মিনিট 5 জন্য। হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। চালের মন্ডটাকে মাখবো। এই চালের গুঁড়োটা কিন্তু বাজারে যে কিনতে পাওয়া যায় চালের গুঁড়ো, সেই চালের গুঁড়োই, আতপ চালের গুঁড়ো এটা। ডোটাকে তৈরি করে নিলাম। এবার এটার থেকে খানিকটা করে মন্ড তুলে নিচ্ছি। এরকম করে গর্ত করে নিচ্ছি একটা, ফিলিংটা দেওয়ার জন্য। সাইডগুলোকে না একটু পাতলা করে নিতে হবে, যাতে মুড়তে সুবিধে হয়। পুর খানিকটা তুলে নিলাম, ভরে দিলাম। হাত দিয়ে একটু চেপে দিতে হবে। মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এবার এই মুখটাকে একটু মুড়ে মুড়ে দিচ্ছি। যেভাবে আমরা পুলি তৈরি করি সেভাবেই করে নিচ্ছি। এভাবে সব পুলিগুলোকে তৈরি করে নিচ্ছি। পুলিগুলোকে তৈরি করে নিলাম। একটা কড়াইতে জল গরম হচ্ছে, একটা স্টিমার বসিয়েছি। এবার পুলিগুলোকে দিয়ে দিচ্ছি স্টিম হওয়ার জন্য। এবার ঢেকে দিচ্ছি। মিনিট 10 মতো স্টিম করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু পুরো হাই করে দিয়ে মিনিট 10 স্টিম করেছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি স্টিম হলো কিনা ঠিকঠাক মতো। হ্যাঁ, একদম ঠিকঠাক মতো স্টিম হয়েছে। কাঠি একদম ক্লিন বেরিয়েছে। কিন্তু শীতকালে কিন্তু এরকম ভাপা পুলি ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।